আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। ডানা জমিদার বাড়ি ফরিদপুর জেলার একটি পরিত্যক্ত এবং ভগ্নপ্রায় জমিদার বাড়ি। এটি একসময় জমিদার ডানা রায়চৌধুরীর বাসভবন ছিল। বাড়িটি ব্রিটিশ শাসনামলে গড়ে ওঠে এবং তখনকার সময় এটি এলাকা জুড়ে ঐতিহ্য ও সম্পদের প্রতীক ছিল। জমিদার ডানা রায় অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন, কিন্তু তাকে নিয়ে অনেক বিতর্কিত কাহিনী প্রচলিত ছিল, বিশেষ করে তার নিষ্ঠুর শাসননীতি নিয়ে। বলা হয় জমিদার ডানা রায় ছিলেন অত্যন্ত অত্যাচারী এবং তার শাসনামলে অনেক মানুষ জমি হারিয়েছিল এবং নিপীড়িত হয়েছিল। তার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস কেউ পেত না। একদিন জমিদারের পরিবারে একটি ভয়ানক ঘটনা ঘটে। তাকে এবং তার পরিবারকে রাতের বেলা খুন করা হয়। জমিদারের মৃত্যুর পর থেকেই বাড়িটিতে অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনাগুলো শুরু হয় বলে স্থানীয়রা দাবি করেন। অনেকেই বলেছেন এই জমিদার বাড়িতে রাতে হঠাৎ করে অদ্ভুতভাবে বাতি জ্বলে ওঠে এবং নিভে যায়। যারা এটি দেখতে গেছেন তারা ভয়ের কারণে আর কখনো ফিরে যাননি। স্থানীয়রা বলে রাতে বাড়ি থেকে এক নারীর কান্নার শব্দ শোনা যায়। অনেকে বিশ্বাস করেন এটি জমিদারের স্ত্রীর আত্মা, যিনি তার সন্তান সহ খুন হয়েছিলেন। বাড়ির ভেতরে এবং আশপাশে একটি সাদা পোশাক পরা নারীর ছায়ামূর্তি দেখা যায় বলে অনেকেই দাবি করেছেন। এই নারীকে কখনো বাড়ির বারান্দায় হেঁটে বেড়াতে দেখা যায়, আবার কখনো তার উপস্থিতি অনুভব করা যায়। জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলে কখনো কখনো তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। স্থানীয়রা মনে করেন এটি অতিরিক্ত আত্মার উপস্থিতির ইঙ্গিত। কথিত আছে জমিদার ডানা রায় মৃত্যুর আগে তার খুনিদের অভিশাপ দিয়েছিলেন। সেই অভিশাপের ফলে তার আত্মা বাড়িতে বন্দী হয়ে আছে এবং যে বাড়ির ভেতরে ঢোকে তাকে ভয় দেখায় বা ক্ষতি করে। স্থানীয়রা বিশ্বাস করেন এই বাড়ি অভিশপ্ত, এখানে কেউ বেশিক্ষণ থাকতে পারে না। রাতের বেলা যদি কেউ বাড়ির কাছে যায় তাহলে তাকে বিভিন্ন অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হতে হয়। কিছু যুবক সাহস করে রাতের বেলা এই বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল। তারা দাবি করে বাড়ির ভেতরে ঢোকার পর অদ্ভুত শব্দ শুনতে পায়, যেমন দরজা বন্ধ হওয়ার শব্দ, কারো গলা জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ। তাদের মধ্যে কেউ কেউ ভয়ে জ্ঞান হারায় এবং পরে সেখান থেকে পালিয়ে আসে। বর্তমানে জমিদার বাড়িটি ভগ্নপ্রায় এবং সম্পূর্ণ পরিত্যক্ত। এটি জঙ্গল ঘেরা হয়ে আছে এবং বাড়ির কাঠামোর অনেক অংশ ধসে পড়েছে। স্থানীয় প্রশাসন বাড়িটিকে সংরক্ষণের জন্য কোনো উদ্যোগ নেয়নি, ফলে এটি ধীরে ধীরে আরও রহস্যময় হয়ে উঠেছে। ফরিদপুরের এই জমিদার বাড়ির ভুতুড়ে কাহিনী সত্যি কিনা তা যাচাই করা কঠিন, তবে অনেক গবেষক ও ইতিহাসবিদ মনে করেন বাড়ির ভৌতিক কাহিনী আসলে স্থানীয় কল্পকাহিনী বা ঘটনার অতিরঞ্জন হতে পারে। পরিত্যক্ত ও নীরব পরিবেশই হয়তো মানুষকে ভয়ের অনুভূতি দেয়।